বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ, আইসিসির ভোটে হেরে গেল বাংলাদেশ। কি বলছো ভাসানটা? মানে ভোটাভুটি হয়েছিল সেটা তোমরা হারিয়ে গেছো। আবার তোমরাই তো একদিকে বলো যে ভারতের শত্রু সবাই, ভারতের পাশে কেউ দাঁড়াইবে না। তাহলে ভোটাভুটি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায় যখন এই নির্বাচনটা করা হইল যে তোমরা বাংলাদেশের পক্ষে না তোমরা ভারতের পক্ষে, তোমাদের কথা অনুযায়ী তো বাংলাদেশের পক্ষে থাকা উচিত ছিল অন্য সব দেশের, কিন্তু তারা তা না করে বাংলাদেশের মুখের উপরে সাচ্ছাড়াই মুইতে দিল। আফসোস, বাংলাদেশের পক্ষে কেউ ভোট দিল না, শুধুমাত্র পাকিস্তান ছাড়া। যাক, পাকিস্তান তালি ভোট দেশে তোমাদের পক্ষে। এবারে তোমরা গুল্লা খাও নাই, একখান ভোট তোমরা পাইছো আব্বারা দেশে। এইবারে খাম করো, পাকিস্তানের সঙ্গে তোমরা লটারি কেটে খেলো যে আব্দুল নামবে 1 নম্বরে আর শামসুর নামবে 2 নম্বরে। এই মকবুতু বল খর। এইবার শোনো বাস্তব কথা, কিল্লাই অন্য সব দেশ তোমাদের দেশে ভোট দেয় নাই, কারণ তারা দেখছে যে যাদের যোগ্যতা কাষ্টে মার্কা, যারা ক্রিকেট জগতে মাটির নিচে হান্দাই গেছে, এখনো যাকে বুক বেরোয় নাই, তাদেরকে সাপোর্ট করবো কিল্লাই। যেই সব দেশ তোমাদেরকে সাপোর্ট করবে তাদের স্ট্যাটাস মোটামুটি তোমাদের মতনই, আকাশের তে নামিয়ে মাটির নিচে হান্দাই যাবে, নিজের মান সম্মানের স্বইচ্ছায় গুয়া মারা হইব। তারাই তোমাদেরকে সাপোর্ট করবে যাদের অটোমেটিকলি আগের থেকে গুয়া মারা রয়েছে, যেমন তোমাদের আব্বাদের দেশ পাকিস্তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যারা কাস্টেমিতে পিএইচডি করছে তারাই তোমাদের সাপোর্ট করছে। এইবার তোমরা বাপ বেটা মিলে লটারি কেটে খেলো, যাও।